চিল মুডে ঢাকায় মুস্তাফিজ। সন্ধ্যা 6টায় চেন্নাই থেকে ঢাকায় পা রাখেন টাইগার তারকা। এয়ারপোর্টে কথা না বলেও ফিজের চোখে মুখে ছিল স্বস্তি। খাদের কিনার থেকে আইপিএল শুরু করে ফিজ নিজের পাঠ শেষ করেছেন টপ উইকেট টেকার হয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে চট্টগ্রাম পর্ব না খেলেও দ্রুতই যোগ দেবেন ন্যাশনাল টিমে। বিস্তারিত রিপোর্টে। চেন্নাই থেকে ফিরেছেন মুস্তাফিজ। ভিআইপি জোনে ফিজকে দেখেই ফ্যানদের ছবি তোলার হিড়িক। আইপিএল কাপে আসা টাইগারকে ফ্রেমে বন্দি করার চেষ্টা। তবে ভ্রমণক্লান্ত মানুষটারও যে কিছুটা স্বস্তি দরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন কাটার মাস্টার। আইপিএলে ড্রাইভিং সিটে থাকা মোস্তা এবার ড্রাইভারের পাশের সিটে। উইন্ড স্ক্রিন থেকেই বোঝা গেল হাউ হ্যাপি হি ইজ। 2016 থেকে আইপিএলে খেললেও গুরুত্বের বিচারে এবারেরটা মোস্তাফিজের জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। প্রথমত অফ ফর্মে থেকে চেন্নাইয়ে যোগ দেয়া, একাদশে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা, বিশ্বকাপ দলে জায়গা নিয়ে আলোচনা। বলা যায় এক একটা কাটারে সেই সব কিছুকেই কাট করে মোস্তাফিজ কামব্যাক করেছেন ভালো মতো। এবারের আইপিএলে মোস্তাফিজের ফেরার ইঙ্গিত পরিসংখ্যানে স্পষ্ট। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে টপ বোলার হিসেবে আইপিএলকে বিদায় জানিয়েছেন। ইকোনমি 9 নিয়ে যাদের অ্যালার্জি ছিল, শেষ ম্যাচে 5.5 ইকোনমিতে বল করে মেইডেন দিয়ে তাদের মুখও বন্ধ করেছেন। এই ফেরার পেছনে ব্যক্তি মোস্তাফিজের চেষ্টার পাশাপাশি বড় ক্রেডিট চেন্নাই সুপার কিংসের। ব্যাকফুটে থাকা এক বোলারকে যেভাবে তারা ব্যাক করেছেন, যেভাবে প্রতি ম্যাচে মেন্টরের ভূমিকায় ধোনি পরামর্শ দিয়ে গেছেন, প্র্যাকটিসে ডোয়াইন ব্রাভো টেকনিকে যে সংশোধন এনেছেন তা ফিরিয়ে দিয়েছে পুরনো ফিজকে। প্রশ্ন ওঠা স্বাভাবিক, জাতীয় দলে এই পরিবেশ পান্ত মোস্তাফিজ, নাকি শুধুই চাপে পড়ে খেই হারাতে হয়? কোথায় পরিবর্তন এসেছে, কেন ফিজকে নিয়ে বিশ্বকাপে স্বপ্ন বড় হয়েছে, তা ব্যাখ্যা করেছেন নাজমুল আবেদিন ফাহিম। বর্ষিয়ান এই কোচের চোখে ধরা দিয়েছে মোস্তাফিজের স্টক ডেলিভারি ও কৌশলে পরিবর্তন। এখন শুধু একঘেয়ে কাটার নয়, ক্রস সিম ডেলিভারির পরিবর্তে সিম আপ ডেলিভারিতে প্রাধান্য দেয়া, উইকেট থেকে মুভমেন্ট আদায় করা, ওয়াইডিশ ডেলিভারির পরিবর্তে উইকেট টু উইকেট বল করা এবং লেন্থ ডেলিভারিকে প্রায়োরিটি দেয় মোস্তাফিজকে আইপিএলে সফল করেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুপার ইভেন্টে মোস্তাফিজের এই সাফল্য নিঃসন্দেহে বাহবা পাওয়ার যোগ্য। তবে সেটা আইপিএলে সীমাবদ্ধ থাকবে নাকি জিম্বাবুয়ে সিরিজ থেকে আমেরিকা পর্যন্ত চলবে, সেটাই দেখার বাকি। পার্থ বণিক, ৭১।